মানুষ মাটিকে ভালোবেসে অলির দরবার, অলি আল্লাহদের দরবারে বসলে দেখেন আমার আল্লাহ পাক এই আদম সন্তান যখন জান্নাত এবং জাহান্নামে দেবেন তখন অনেক সন্ধান করবে কিভাবে মুক্তি দেওয়া যায়। যখন নাকি জাহান্নামে চলে যাবে আল্লাহ পাক বলে, এই ফেরেশতারা দেখো তো আমার এই বান্দাটা কোনো একজন অলি আল্লাহরে এক ওয়াক্ত খাওয়াইছে কিনা। দেখে না, নোটিশের মধ্যে নাই। কই অলি আল্লাহ বাড়িতে একদিন বেড়াইতে গেছে কিনা, তাও জানাই। অলি আল্লাহর বাড়িতে গেছে না, কয় তাও জানাই। কই অলি আল্লাহ যে পথ দিয়ে গেছে ওই পথ দিয়ে গেছে না। আচ্ছা বাবা, এই রাস্তা দিয়ে কি একটা দিনের মানুষ হাঁটে? না না। তাহলে অলি যে রাস্তা দিয়ে হাঁটছে, যদি ওই রাস্তা দিয়েও একদিন হাইটা থাকি তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে সেদিন নাজাত দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাটিরে ঘৃণা করেন না বাবারা। বসেন, আজকে পালা অনেক ভালো বাবা। আমি আর গান কি করব, আমি তো আপনাদের এলাকারই পোলাপান, ছেলে সন্তান, ভাই বেড়াদার। আমি কি গান জানি এটা কিন্তু আপনাদের মুখস্থ। তো গান শোনাবেন আজকে হলো আমাদের বাংলাদেশের প্রখ্যাত শিল্পী আমার বড় আপা আকলিমা বেগম। তার কাছ থেকে আমরা কিছু আশা করি নাকি বাবা? হ্যাঁ, মৌমাছি চাই ফেলে না, এক পাশ হলো গলিজ আর এক পাশ হলো মধু। যারা মধু চিনে, কোন জায়গায় মধু থাকে ওই জায়গায় যা খুঁচা দিলে মধু পড়ে। আর যদি মধু না চিনে গলিজের মধ্যে খুঁচা দেয় তাহলে কিন্তু গলিজি আসতে থাকে, গলিজি পড়ে। তো আজকে যারা পাই সিটার মধ্যে কোনো গলিজ নেই, খালি মধুই নাকি রে বাবা? গলিজ যা ছিল শেষ। এবার একটা মিউজিক বাজাই, পরে পালা গানে যাই। ধন্যবাদ। তবে একটা কথা খুব ভালো লাগছে আমার কাছে বাবা, আমাদের মানিকগঞ্জের যে প্রশংসাটা, এটা সত্যিকারেই। আমি মানিকগঞ্জে জন্ম নিছি, এটা আমার, আমি মনে করি আমার খুব সৌভাগ্য। কারণ এটি মানিকগঞ্জটা হলো পীর মাশায়েখদের এলাকা। আমাদের মানিকগঞ্জের মানুষ আর কিছু থাকবে না থাকবে, একটা সরলতা আছে নাকি, একটা সরল মন আছে, সরল একটা ভাব আছে। তো আজকে প্রশংসার ভাবে কেমন কেমন যদি লাগে বাবা, কি করার? মানিকগঞ্জের প্রশংসা করছে অনেক, কিন্তু নিজের মানিকগঞ্জের প্রশংসা করতে যেয়ে নিজের যে এলাকাটা, সেই এলাকার মানুষ উনি যেখানে জন্ম নিচ্ছে সেখানেও নাকি এত ভালো তার লাগে না। মানিকগঞ্জ আসলে যে এত ভালো লাগে তাই কইছে না বাবা? মানিকগঞ্জ আসলে মনে হয় মানিকগঞ্জের মানুষ তারা আত্মীয়, আত্মার আত্মীয়। তাহলে আপা দয়া করে মানিকগঞ্জ আপনারা বাড়ি করেন, কি করেন আপনারা? একটা বাড়ি করলে আমরা আপনারও পামু, আপনিও আমাদেরকে পাবেন, সম্পর্কটা একটু ঘন হবে নাকি বলেন আপনারা? একটা গান করি, তারপর আমি তাকে প্রশ্ন করব। আজকের পালা হলো আদম তত্ত্বর নবী তত্ত্ব, তাই না বাবা? এটা কঠিন পালা, এটা বড় বড় বয়ক্তিকে দিলে পরে কাম সারা। উনি তো বড়, আমি তো ছোট নাকি, ওনার জন্য কিছু না, কিন্তু আমার জন্য অনেক কঠিন বাবা। তো যা হোক, আমি একটা গান আগে করি, তারপরে আপনাদেরকে আমার আদি আদম সম্পর্কে দু একটি কথা বলার চেষ্টা করব।
সে আকার সারা কে কয় আদম মাটির গড়া ও রে কে কয় আদম মাটির গড়া গানটা একটু উপরে যা ধরলাম বাবা সেই তো আদম আহাদের দম নিরাকার সে আকার ছাড়া কে কয় আদম মাটির গড়া মাটির আদম আছে বাবা আদম কিন্তু এক প্রকার না তাহলে আমরা বাবা হারমোনি বন্ধ থাকে তাহলে ভাব নষ্ট হয়ে যায় হ্যাঁ সেই তো আদম আহাদের দম কুলহু আল্লাহু আদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ একটা হলো ওয়াহিদ আল্লাহ একটা হলো আহাদ আল্লাহ আর একটা হলো সামাদ আল্লাহ ওই যে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আর একটা আছে ওয়াহিদ আল্লাহ মানে এক আল্লাহ নিরাকার আল্লাহ এই যে ওয়াহিদ আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আল্লাহ এর মধ্যে অনেক বিভাজন অনেক দেশকাল পাত্র আছে যারা কামেল পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারাই কেবল আহাদ আল্লাহর খবর পায় সেই তো আদম আহাদের দম নিরাকার সে আকার ছাড়া কে কয় আদম মাটির গড়া ও রে সেই তো আদম আহাদের দম নিরাকার সে আকার ছাড়া কে কয় আদম মাটির গড়া আল্লাহ পাক এই মানুষ বানানোর আগে আল্লাহ আরো অনেক জাতি বানাইছেন না বাবা একটা গানের মধ্যে বানাইছে মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে মুর্শিদের শোনে আল্লাহ বানাইছিল কত জাতি তাতে চলে নাই আল্লাহর প্রেম প্রীতি অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে আহাদে আহাদে বসতি তার ওজন 3.5 রতি আহাদে আদম বসতি তার ওজন 3.5 রতি আহাদে আদম বসতি তার ওজন 3.5 রতি কলমে নুনের বাতি চার রঙে তার আলোর ধারা কলমে নুনের বাতি চার রঙে তার আলোর ধারাতে কয় আদম মাটির গড়া ও রে ওই যে কইতে লাগছিলাম একটা কথা বলি আল্লাহ যখন আদম বানাইবো ফেরেশতাদের নিয়ে একটা মিটিং করলেন বিসমিল্লাহর মাধ্যমে একটা মঞ্চ তৈরি করলেন এরকম মঞ্চ তৈরি করে সেখানে 7 প্রকার বক্তব্য আমার মহান আল্লাহ তাআলা পেশ করেছিলেন ফেরেশতারা বলছিলেন হে আল্লাহ আদমকে বানানোর আগে অনেক জাতি বানাইছেন তারা মানুষ না তারা অন্য জাতি ছিল তারা দুনিয়ার মধ্যে যে মারামারি কাটাকাটি করে ধ্বংস হয়ে গেছে নতুন করে কাদেরকে বানাবেন তারা আবার নতুন করে মারামারি কাটাকাটি শুরু করবে আমার আল্লাহ বলছেন আমি যা জানি আমি যা বুঝি তোমরা তা বুঝো না তবে জানিয়ে রাখিও আমি যে আদমকে তৈরি করব ওই আদম তৈরি হওয়ার পরে যখন আমি আদমের কলবের মধ্যে রব রূপীমান মূর্তিমান হব তখন তোমরা আমাকে শ্রদ্ধা করিবে এই আদম রে বানাইয়ে সেজদা করছিল না বাবা এই সেজদাটা কে নিছিল আল্লাহ বলছিলেন আমি হইলাম ওয়াহিদ আল্লাহ যখন আমি আদমকে বানাবো আদমকে বানাইয়া যখন তার কলবের মধ্যে রব রূপীমান মূর্তিমান হব তখন আমি আল্লাহর নাম থাকবে আহাদ আল্লাহ এই জন্য বলছে আদমের হয় আহাদের দম তার ওজন 3.5 রতন আদমে আহাদের বসতি তার ওজন 3.5 রতি কলমে এক রূপের বাতি চার রঙে তার আলোর ধারাকে
কয় আদম মাটির গড়ায় রে। যে আদম মাটিতে হইছে 84তে সেই তো রইছে, যে আদম মাটিতে হইছে 84তে সেই তো রইছে। থাক যাবে তার থাকে মিশে জন্ম মৃত্যু জীবন হারাকে কয় আদম মাটির গড়া ও রে। যে আদম মাটিতে হইছে 84তে সেই তো রইছে। খাক যাবে তার খাকে মিশে জন্ম মৃত্যু জনম ভরা। অর্থাৎ যারা খাকের আদম মাটির আদম তাদের জন্ম আছে, তাদের মৃত্যু আছে, তাদের জরা ব্যাধি আছে। কিন্তু আমি যেই আহাদের মধ্যে অর্থাৎ যেই আদম আহাদের মধ্যে বসতি, তার কোনো জন্ম নাই, মৃত্যু নাই, জ্বর নাই, অসুখ নাই, বিসুখ নাই, কোনো কিছু নাই। উনি 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 তাহলে বাবা এই জন্যে হাদিস কুদসির মধ্যে একটা কথা বলছে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজে নফসকে ছিল সে তার রবকে ছিল। যে আদম হয় আহাদের দম, হাসান কয় সে খায় নাই গন্ধম। যে আদম হয় আহাদের দম, হাসান কয় সে খায় নাই গন্ধম। নিজেই তো সে ইসমে আজম, থাকে না সে জান্নাত ছাড়া। নিজেই তো সে ইসমে আজম, থাকে না সে জান্নাত ছাড়া। কে কয় আদম মাটির গড়ায় রে। আমার গান যে জায়গায়, যার সাথে আমার গান তার আর বইলা দিতে হইব না। এমনি তো রাখলিমা বেগম হয় নাই নাকি কোন? আমার গানটা যে জায়গায়, আমি আশা করি আপনি আমার এখান দিয়েই কি কন, যে আদম হয় আহাদের দম, হাসান কয় সে খায় নাই গন্ধম। নিজেই তো সে ইসমে আজম, থাকে না সে জান্নাত ছাড়া। অর্থাৎ যে আদম যে গন্ধম খাই অপরাধী হয়ে দুনিয়া আইছে, আমি কিন্তু ওই আদমের গানটা এখন গাইতেছি না। ওটা পর্যায়ক্রমে আইব নাকি বাবা? একটা গান আমি আদম তত্ত্বে থেকে রাখিলাম, এবার আমি তার কাছে কিছু জিজ্ঞাসা করব। মনে ভাবিলাম আলম খালাকাল্লাহ মিন নূরি, আমার আল্লাহ তাআলা কয় সর্বপ্রথম নাকি মুহাম্মদী নূর সৃষ্টি হইয়া যায়। আমরা তো তাই জানি, শুনছি নাকি ব্যাপার? কি করেন আপনারা? আওয়ালুমা খালাকাল্লাহ মিন নূরি, তাই না? আওয়াল মানে কি? প্রথম। প্রথম আল্লাহ আমার এই মুহাম্মদী নূর মুবারক সৃষ্টি করলেন, এইটা একটা কথা। কিন্তু বাবা একটা কথা কইতাম আপনাদের কাছে, পোলাপান হিসাবে বেয়াদবি নিয়েন না, খালি একটু ভাববেন। মুরব্বীরা কিন্তু কয় এই 18,000 মাকলুকা কার মহব্বতে বানাইছে? আমার দয়াল নবীর মহব্বতে, নাকি? কথাটা কি অস্বীকার করেন? আমরাও করি না। কিন্তু দয়াল নবীর মহব্বতে যদি, দয়াল নবীর খাতিরে যদি 18,000 মাকলুকাত বানায়, আমার নবীরে কার খাতিরে বানাইছে? কথাটা কি বুঝাইছে বাবা? 18,000 মাকলুকাত আমার নবীর খাতিরে বানাইছে।
আর নবীরে কার খাতিরে বানাইলো? আর আউলামা খাল্লাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম মুহাম্মদ নূর মুবারক সৃষ্টি। আমার নবীর নূরের আগে কোনো সৃষ্টি আছে কিনা? আমার তো মনে হয় ওই যে আমার পান্নতালয়, উনিও একজন শিল্পী ছিলেন বিচার গানের। আমার দোস্ত ছিল হালিম সরকার, তার বাবা। আমার এই কথা শুনে এটা হেসে দিচ্ছে আর কি। কথাটা যদিও মানে কেমন কেমন লাগে, কিন্তু জ্ঞান করে দেখেন, আমার নবী নাকি প্রথম সৃষ্টি, কিন্তু নবীর আগে কোনো সৃষ্টি আছে কিনা? আমার মনে হয় অবশ্যই আছে, নাইলে নবীকে সৃষ্টি করতেন না। সেই বিষয়টা কি আজকে করা প্রশ্ন করুন, কি গণ বাবারা? সারাসারি নাই, গানের মধ্যে কোনো সারাসারি না। এ বাবা, আমি হইলাম সাদা রঙের পোশাক, আর উনি হলো লাল। লাল মানে কি জানেন তো? হ্যাঁ, আমার দয়াল নবী কিন্তু পাহাড়ের মধ্যে লাল নিশান দিছিল না? আবার দেখবেন ট্রেন যখন আসে কোনো বিপদ থাকলে লাল নিশান বাইন্দা এরকম করে, লাল নিশান ঘুরাইলে মনে করে সামনে কোনো বিপদ আছে। হ্যাঁ, আজকে যখন লাল দেখছি না, লাল দেখার পরেই মনে মনে একটা ডর করতেছে, এইটাও তো একটা বিপদ সংকেত। লাল রেড সিগন্যাল। আশা করি জবাব দেবে। ওরে বন্ধুগণ, আর একটি কথা জিজ্ঞাসা করব, শুনেন দিয়া মন। আমার আল্লাহ পাক নূর সৃষ্টি করে জিজ্ঞাসা করে, আলাস্তু বিরাব্বিকুম। নূরে বলে আনা আনতা আনতা, আবার কয় আলাস্তু বিরাব্বিকুম। এবার তিনবার জিজ্ঞাসা করলো, নূর অনুরূপ জবাব আল্লাহকে দিল। এবার নূরের খাদ্য বন্ধ করে দিয়া, মানুষের খাবার যদি না থাকে বাজান, দেখবেন ওই মানুষটা দুর্বল হয়ে গেছে। আল্লাহ পাক নূরের খাদ্য বন্ধ করে দিলেন। নূরের খাদ্য বন্ধ করে দেওয়ার পর নূর যখন দুর্বল হইল, এইবার জিজ্ঞাসা করলো আলাস্তু বিরাব্বিকুম। নূরে বলে ইয়া কালোবালা। যখন ইয়া কালোবালা বলছে, তখন সাথে সাথে এই নূরের মধ্যে চারটা নফসের হালিয়াত জাগ্রত হয়ে গেছে। কথাটা হলো কি, যখন আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম, উনি যখন ইয়া কালোবালা বলছে, অর্থাৎ হে আল্লাহ, আপনি আমার সৃষ্টি, আপনি আমার স্রষ্টা, আমি আপনার সৃষ্টি, আপনি আমার রব, আমি আপনার গোলাম। যখন এই স্বীকারোক্তি দিছে, দেওয়ার পরে নূরের মধ্যে চারটা নফসের হালিয়াত জাগ্রত হয়েছে। আমি জানতে চাই, সেদিন নূরের মধ্যে এই চারটা নফসের হালিয়াত, এই হালিয়াতটা কি, নফসটা কি হালিয়াত জানি? আর নূরের খাদ্যটাই বাকি ছিল। সেই তো আদম আহাদের দম, নিরাকার সেই আকারে সারা, কে কয় আদম মাটির গড়া ওরে, কে কয় আদম মাটির গড়া ওরে, কে কয় আদম মাটির গড়া। একটা ভজন গান করি। আমি কাঙাল বাঁচি না তোমা বিনা, আমি তোমার বিনা মূল্যের কিনা। দয়াল চান কফিল চান খলিল চান,
বিনামূল্যে কিনা আমি তোমার বিনামূল্যের কিনা ওরে কি হালে আছি আমি সবই তোমার জানা দয়াল চাও সবই তোমার জানা আমি বিনামূল্যে আমি তোমার বিনা মূল্যের কিনা আবুল চান কফিল চান খলিল চান বিনামূল্যের কিনা আমি তোমার বিনামূল্যের কিনা অভাগিনী দয়াল মেঘ পরিশোধ করো তুমি অন্য জল চাই না আমি চাতকিনী অভাগিনী দয়াল মেঘ বরিশন করো তুমি অন্য জল চাই না হাসিব সঙ্গে অন্য জল চাই না তুমি একবার এসে দিনে বসে বাজাও মনের বিনা বিনামূল্যের কিনা আমি তোমার বিনামূল্যের কিনা দয়াল রে ও দয়াল রে বিনামূল্যের কিনা আমি তোর বিনামূল্যের কিনা দয়াল একে তো দিন ভিখারি দয়া খলিল দয়া দরদি দয়াল আমার দরদি খলিল চান ও আবুল চান একে তো দিন ভিখারি হাতে নাই যে টাকা করি উপায় কি বলো না ও দয়াল উপায় কি বলো না ও দয়াল উপায় কি বলো একে তো দিন ভিখারি দয়াল হাতে নাই যে টাকা করি উপায় কি বলো না দরদি উপায় কি বলো না তুমি নিজ গুণে কাঙাল জানে কফিল জানা কফিল জানা তুমি নিজ গুণে কাঙাল জানে নিজ গুণে কাঙাল জানে কাছে টেনে নে না আমারে বুকেতে
তোমার বিনামূল্যের কেনা দয়াল রে দয়াল রে আমি তোমায় ভালোবাসি বাঁচি ভালোবাসি দয়াল ও দয়াল দয়াল দরদি আমি তোমায় ভালোবাসি ঘুরি কত দেশ বিদেশি চলিতে পারি না ওরে দয়াল চলিতে পারি না ও দয়াল চলিতে পারি না তফিল চানকে ভালোবাসি আমি ঘুরি কত দেশ বিদেশি চলিতে পারি না খলিল চান চলিতে পারি না সাইজি আবু লেরে রাখলে ছাইয়া বুলে রাখলে দূরে ভোলাবো ভুলো না আমি বিনামূল্যের কিনা আমি তোমার বিনামূল্যের কিনা দয়াল রে দয়াল রে দয়াল আমার বিনামূল্যের কিনা আমি তোমার বিনামূল্যের কিনা ওরে কি হাত নেচে আছি কি হালে আছি কি হালে যে আছি আমি কি হালে আছি ওরে কি হালে যে আছি আমি সবই তোমার জানা খলিল চান সবই তোমার জানা আমি বিনামূল্যের কিনা আমি তোমার বিনামূল্যের কিনা দয়াল রে দয়াল রে দয়াল আমার বিনামূল্যের কিনা আমি তোমার বিনামূল্যের কিনা আমি তোমার বিনামূল্যের কিনা আমি তোমার বিনামূল্যের কেনা দরবার কমিটির পক্ষ থেকে সুন্দর একটি পাল্লা নির্ধারিত করে দিয়েছেন নবীতত্ত্ব এবং আদম তত্ত্ব। আমাকে নবীতত্ত্ব গাইতে বলা হয়েছে, আলমাস সরকারকে আদম তত্ত্ব গাইতে বলা হয়েছে। উনি চমৎকার করে গান করে আমাকে কিছু প্রশ্ন করলেন। তবে তার প্রথম কথা ছিল নিজের এলাকাকে এত ছোট করে আমাদের এত বড় করলেন, মানিকগঞ্জ এলাকাকে, মানিকগঞ্জের মানুষকে তো এখানে একটা বাড়ি করেন, একটা মাত্র বাড়ি করলে করবো একটা দুইটা পাঁচটা 10টা। আর আমার মনে হয় কি জানেন, সারা গান প্রেমিক যারা আছে মানিকগঞ্জের, গানের আশেক গানের প্রেমিক, সবার হৃদয়ের ভিতরে আমার একটা একটা করে বাড়ি আছে। গান প্রেমিকের ভিতরে, কিন্তু অপ্রেমিকের বেরসিকের ভিতরে না। তো একটা বাড়ি করে আমি কি করব? আমার তো আমার এলাকার মানুষের ছোট করছি এটা না, কথাটা আপনি ভুল বুঝছেন, অন্যভাবে নিছেন জিনিসটা। আমি বলছি আমার এলাকায় আমার এত পরিচিতি নাই। আমি যেখানে জন্ম নিছি, আমার যেটা জন্মভূমি, যেমন এইসব এলাকাতে মুরব্বীরা এসে বলে আমি ছোটবেলা আপনার গান শুনছি। কত ভালোবাসার একটা ব্যাপার, মোহাব্বতের ব্যাপার। কিন্তু আমার এলাকায় গেলে পরে এখনো পর্যন্ত অনেকে জিজ্ঞাসা, আপা আপনার বাড়ি কই? মানে আমার জন্মভূমি সেই জায়গার দু একজনে এখনো প্রশ্ন করে, আপা আপনার বাড়ি কই, আপনি কত বছর গান গান? যদি বলি 50, বলেন কি 50 বছর গান গান, আমি আপনারে চিনি না।
সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি এই কথাটা বলছি। তো আসলে বিষয় কি জানেন, বুঝতে পারেন যে আপন চাইতে পর ভালো, পরের চাইতে জঙ্গল ভালো, একটা কথা কয় না? খেয়াল করা এটা হয়েই থাকে। এর জন্য কেউ ছোট করা, কেউ বড় করা না। তবে আপনি যে একটা তেরাইশা মানুষ, এটা আমি বুঝতে পারলাম। কেন? কারণ আমি যখন আপনাকে সুনাম করছি, আপনি তো খুশি হওয়ার কথা ছিল। আপনি একটা তেরা বেড়া কথা কয়ে করলেন যে আপনার এলাকার মানুষের ছোট করলেন, এটা হইল এটা কি? এর মধ্যে কি গরম ভাতে কাঁচা মরিচ, পান্তা ভাতে ঘি। আচ্ছা যাই হোক, সুন্দর করে কথা বলছে। আমি তার কথাগুলি মীমাংসা করব, আপনারা সবাই নীরবতা পালন করবেন। আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছে। আহাদের দম আদমের ভিতরে। আদম হইল 5 প্রকার: আদি আদম, সুফি আদম, খাকির আদম, পানি আদম, বুনিয়াদ আদম। আদি আদম আহাদের দম আল্লাহ, আর সুফি আদম অলিয়া উলিয়াগণ, খাকির আদম আদম সফিউল্লাহ, বানি আদম হলো বানি নিয়ে যারা এই দুনিয়াতে আসছে, নবীগণ, নবী পয়গম্বর যারা আল্লাহর বাণী নিয়ে এই দুনিয়াতে আসছে, তারাও কিন্তু আদম, কিন্তু তারা হলো বানি আদম। আর বুনিয়াদ আদম হইল কি? বাবা মায়ের খেতে, জমিতে। কোরআন বলছে মা হইল শস্য ক্ষেত্র স্বরূপ, ছোট ছোট মা হইল শস্য ক্ষেত্র স্বরূপ, আর বাবা হইল কৃষক। বাবা কৃষক হইয়া মায়ের জমিতে বীজ বপন করছে। যেমন কৃষকরা বীজ বপন করলে ধান, চাল, পাট, গম কত কিছু হয়, আলু, মূলা, কলা কত কিছু হয়, কিন্তু মায়ের জমিতে বীজ বপন করলো যখন কি আমার বাবা, তখন এই মানুষ জন্ম হইল। সেটা হলো বুনিয়াদ আদম। বুনাবুনির মাধ্যমে বাবা গিয়া মায়ের কাছে বীজ বপন করছে, আর তাতে আপনারা আমাদের জন্ম হয়েছে, আমরা হইলাম সেই বুনিয়াদ আদম। তো এখানে বুঝাইলো আমরা যেন তো না আদম না, যেই আদম আহাদের দম, একেবারে খুব গভীর করে টাইট করে কথা কইতেছে, যে আদম আহাদের দম। ঠিক আছে, যে আদম আহাদের দম, এটা কথাটা সত্যি, আমি মানি। কিন্তু এটা আপনি শোনেন নাই, লাকাদে জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, যেই রাসূল বান্দার হায়াত কি এইটুকু। এখানে অনেক ময়মুরব্বী বসছে, দেখলেই বোঝা যায় যে আপনারা কে কি। অল্প হইলেও আমরা বুঝতে পারি, কারণ আমাদের চোখ কখনো ফাঁকি দিতে পারে না। যাবে আমার চোখ দেখবে, বুঝতে চাবে, তাকেই আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। সেই হিসেবে আমি শুধু এইটুকু ইঙ্গিত দিলাম যে হাতের দম যেমন আদম, আল্লাহ কাতে জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, যেই রাসূল বান্দার হায়াত, এটা একটু খেয়াল করে দেখেন। আমার রাসূল নবী আমার খোদা না, খোদা হইতে জুদা না। জুদা করছেন তো মরছেন আপনি, কি নবীকে আল্লাহ থেকে জুদা করছেন তো আপনি মরছেন। তাই আমি বলবো যে আমার নবী খোদা না, কিন্তু খোদা হইতে জুদা না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ, আর 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি আল্লাহ আদি আদম, এই আদি আদমের বেলায় 12 হরফ থেকে 13 হরফ হয় নাই। আর নবী যে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, নূর মোহাম্মদ নূরের নবী, তার বেলায় কিন্তু একটা হরফ কম হয় নাই। ওইদিকে 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, 12 24 হরফে হলো কি কলেমা তৈয়ব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিচার যে করে, কি যে বিচারক, যে সূক্ষ্ম বিচারক, সে বুঝতে পারে যে আমি কারে ছোট করব আর কারে বড় করব। এ পৃথিবীর আগে পয়দা, পৃথিবীর আগে পয়দা, পৃথিবীর আগে পয়দা হয়েছিলেন আমার রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ। এ পৃথিবীর আগে পয়দা, এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার
হে প্রভু দয়াল মাইদি তোমার বান্দাকে করে দাও খাটি ও হে প্রভু দয়াল মাইদি তোমার বান্দাকে করে দাও খাটি সাত্তার পাগলার এই মিনতি সাত্তার পাগলার এই মিনতি সাত্তার পাগলার এই মিনতি পার করিও শেষের বেলা নবী পার করিও শেষের বেলা মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবীর আগে বড় এই পৃথিবীর আগে বড় ছিলেন রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ বলো ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ রোজ ফ্লাওয়ার বেস্ট বিউটিফুল এক কথাটি নয় গো ভুল রোজ ফ্লাওয়ার এই কথাটি নয় গো ভুল সহস্রগুণ বেটার দেন্দি সহস্রগুণ বেটার দেন্দি দিস মোহাম্মদ কামলিওয়ালা মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবীর আগে বড় এই পৃথিবীর আগে বড় ছিলেন রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ বলো ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ এই পৃথিবীর আগে সৃষ্টি এই পৃথিবীর আগে সৃষ্টি এই পৃথিবীর আগে সৃষ্টি করেছেন আমার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ ইয়া মুহাম্মদ হাবিবাল্লাহ হাই প্রীতি কিসে আমার আল্লাহর শোনে নবীর পিরিত ওই আমার মাওলার শোনে নবীর পিরিত আমার আল্লাহর শোনে নবীর পিরিত প্রীতি কিসে প্রীতি 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 তারাই তারাই জানে গো শোনে জানে তো প্রীতি তারাই তারাই জানে গো শোনে জানে তো প্রীতি আমার আল্লাহর শোনে নবীর পিরিত ওই আমার মাওলার শোনে নবীর পিরিত ওই আমার আল্লাহর শোনে নবীর পিরিত ওরা যার জগতে সুখ্যাতি গো শোনে জানে তো প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো শোনে জানে প্রীতি প্রীতি হারাই হারাই শোনে জানে যেইভাবে কথা বলে কথা ভুলি নাই নীরব হইয়া বৈশা বৈশা সকল কথা শুনে নিলাম ভাই যেমন আহাদের দম সেই আদম ওই গন্ধম ওই আদম গন্ধম তো খাই নাই এই কথা বসে বসে আমি শুনে নিলাম ভাই কই আকলিমা পারে তো আর কিছু কইতে হইব না বুঝাইতে হইব না শিখাইতে হইব না উনি তো যথেষ্ট পরিমাণে বোঝে ঠিক আছে বুঝি এটা ঠিক আছে আমি যে অনেক বুঝি তাও না কিন্তু ভাগে কম পড়লে বুঝি অনেক বুঝি এমন না আমি ভাগে কম পড়লে বুঝি কই যেই আদম আহাদের দম সেই আদম কখনোই গন্ধম খায় নাই গন্ধম খাইছে মাটির আদম বুঝছেন এই কথাটা সুন্দর কথা বলছেন তো আমার বৈশা বৈশাই আমার ভিতরে একটা ধাক্কা মারলো যে কথা ঠিক আছে মাটির আদমে গন্ধম খাইছে এটা কথা সত্য তাহলে আমি একটু জানতে চাই আলিফ একদিন ভ্রমণ হইয়া বেছিল ফুল ওই ফুলের মধ্যে মধু খাইতে গেছে খাইতে গিয়া
নিজে মধু খাইবো দূরের কথা, নিজের মধুই ফুলের ভিতরে রেখে আসছে। কতই হলি নেই জীবন। আমি আপনারা শুধু আক্কলের ইশারা আর ব্যাক্কেলের ধাক্কা দিলেও বুঝে না। শুনি কি কয়, সব পারে সব পারে বলে। খুব হিসাব করে কথাবার্তা কইবেন আপনি। আগে কইছিলাম কারণ আপনার একটু হিসাব করতে হবে যে আপনি কোন ঘরানার লোক। আপনি যারে উস্তাদ কোন সে কে, সে কতটুকু বোঝে, সে কতটুকু জানে, সেই ঘরের সন্তান আপনি। তো কাজে আপনার সাথে আমার এখানে একটু ইশারা রইল যে আদম গন্ধম খায় নাই, যে আদম হাতের দম সে গন্ধম খায় নাই, মাটির আদম গন্ধম খাইছে। কিন্তু একদিন আলিফ ভ্রমর সাইজা বে ফুল সেজেছিল, তার ভিতরে গেছে মধু খাইতে, মধু খাইতে গিয়া মধু যে রাই খাসলো, এই তত্ত্বটা আপনি একটু স্টেজে বললেন, তখন দেখা যাবে যে আহাদের দম যে সেই আদম গন্ধম খাই নাই, খাইছে মাটির আদমে গন্ধম। আপনারা বুঝতে পারছেন তো? ওনার কাছে কি জানতে চাইছি, কি বুঝতে চাইছি, উনি কিন্তু ঠিকই বুঝে নাই যে তা না। তো আমি চিন্তা করে দেখলাম যে তার সাথে ছোটখাটো কথা নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। কারণ যদিও আমাদের চাইতে একটু ছোট বয়স হইতে পারে, লাইক ফাদার লাইক সন, যেমন তার বাপ তেমন তার বেটা, যেমন ওস্তাদ তেমন সার্গিস। এর জন্য তো কইছি উনি একটু তেরাইশা শিল্পী, কাজেই তার সাথে কথা আমার ওই রকম মাপ করেই করতে একদম। কি তারাই তারাই জানে না চলে যাও ভাবে কিরিতি কিরিতি হারাই হারাই জানে না চলে যাও মধুর কিরিতি কিরিতি তারাই তারাই জানে না চলে যাও ভাবে কিরিতি। 18,000 মাখলুকাত বানায় আমার নবীর খাতিরে, কই নবীরে বানায় আল্লাহ কার খাতিরে। এই কয় মাস আগে গান গাইছি, আপনি তো এত সিকুন চালাক আছিলেন না? দাপ করে চালাক হয়ে গেছে। আমি আগে কইছিলাম মামা এরকম করেন না। সর্বশেষ যে গান গাইছি 2-1 মাস আগে, রোজার আগে, তখন তো এত সিকুন চালাক ছিলেন না। আপনি প্রশ্নটা করে বইছেন, আমি চিন্তা করে পাই না যে আপনার দাঁতের সিবাই অনেক বুদ্ধি রাখেন। আমি শিখাই দিছি, আমি শিখাই দিছি। 18,000 মাখলুকাত আমার নবীর নূরে, নবীর প্রেমে সৃষ্টি করছে। কয় তাহলে নবীরে সৃষ্টি করলো কার প্রেমে? প্রেমের খাতিরে। চমৎকার প্রশ্ন, চমৎকার প্রশ্ন। আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে কুল মাখলুকাতের সবকিছু আল্লাহ সৃষ্টি করছে। এটা কি হয়েছে জানেননি? মানে ঘোড়া ডাঙ্গায় অনেকে ঘাস খায় না, ঘোড়া ডাঙ্গায় ঘাস খাওয়ার মতো হয়েছে। আল্লাহর নূরে নবীরে সৃষ্টি করছে, আর নবীর নূরে আশরাফুল মাখলুকাতের সবকিছু সৃষ্টি করছে। এটা হলো একটা মহাব্বতের নমুনা, ভালোবাসার নমুনা, এটা প্রেমের নমুনা, এটা ইশকের নমুনা। কি এটা হলো ইশকের নমুনা। আল্লাহ বলছে, দোস্ত আমি যখন তোমারে বানাইলাম আমার নূর দিয়া, তাইলে তোমাকে বড় করার জন্য, তোমাকে আমি ভালোবাসি, আমি মহব্বত করি, আমি তোমারে দোস্ত কই, কিন্তু তুমি আমার দোস্ত কও না। তোমাকে যে আমি দোস্ত বলি, এই মহব্বতের খাতিরে আমি তোমার নূর দিয়া এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করব। তাহলে 18,000 মাখলুকাত সৃষ্টি করলো কার খাতিরে? নবীর খাতিরে। আর নবীরে সৃষ্টি করেছিল আমার স্বয়ং আল্লাহর খাতিরে। এখানে দুই হইলে চলবো না, কারণ আল্লাহর এক নাম মাহমুদ, আল্লাহর এক নাম মাহমুদ। এই মাহমুদ নামের ধাতু দিয়া নাম রেখেছিল আমার আল্লাহ মুহাম্মদ। মাহমুদ নামের ধাতু হইতে নাম রাখা হয়েছিল মুহাম্মদ। তাই আমি বলবো যে একের সাথে অপরের একটা সম্পৃক্ততা খুব ভালো আছে। ডাইন চোখ ভালো, বাম চোখে ব্যথা, ওই ব্যথার চোটে ডাইন চোখও শেষ হয়ে যায়। হাত দুইটা একটা না থাকলে বোঝা যায় দুই হাতের কত প্রয়োজন, পা দুইটা একটা না থাকলে বোঝা যায় দুইটা পায়ের যে কত প্রয়োজন। এটা হলো প্রেমের ব্যাপার। প্রেমে প্রেমে মাখামাখি, এই মাখামাখি যদি না থাকতো তাহলে প্রেমের এত স্মৃতি, এত ইতিহাস এই পৃথিবীতে হইতো না। এটা নারী পুরুষের প্রেম না, এটা হলো আল্লাহ এবং নবীর প্রেম, স্রষ্টা এবং সৃষ্টির প্রেম। কিরিতি তারাই তারাই জানে না চলে যাও ভাবের কিরিতি কিরিতি হারাই হারাই জানে না চলে যাও মধুর কিরিতি কিরিতি তারাই
করব। বাড়ি করার আগে আমার পরিকল্পনা করতে হবে, বাড়িটা আমি কেমন করব। আমার একটা ইঞ্জিনিয়ার লাগবে, হ্যাঁ একটা আঁকাআঁকির ব্যাপার আছে, লেখালেখির ব্যাপার আছে, পরিকল্পনা। এই যে আগ্রহ, আগ্রহ, প্রেম, ইশক, ইশক যদি না হইতো তাহলে সেখান থেকে নূর তৈরি হইতো না। ইশক যদি না হইতো তাহলে নূরটাও টলে পড়তো না। আর ইশক যদি না হইতো সেই নূর থেকে এত কিছু পরিকল্পিতভাবে করা যেত না। নূর দিয়া বেহেশত আল্লাহ তৈরি করছে, এই নূর দিয়া আবার দুজকও তৈরি করছে। নূর দিয়া চাঁদের মিষ্টি আলো তৈরি করছে, আবার এই নূরের খণ্ড দিয়া ভাগ দিয়া এই যে সূর্যের তাপ দেয় আমাদেরকে, যে সূর্যের তাপ একটু বেশি হইলে আমরা সহ্য করতে পারি না, এই কঠিন সূর্যের তাপটাও তৈরি করা হয়েছে নূর দিয়া। তাই আমি আপনাকে বলবো যে এই নূরের আগে সৃষ্টি ইশক বা প্রেম সৃষ্টি করা হয়েছে। আবার অনেকে কয় যে নূর তৈরি করে যে রাখবে, সেই রাখার ভাণ্ডটা আগে সৃষ্টি করেছে আল্লাহ। যদি রাখার ভাণ্ডর কাছে যান আপনি বা ইশকের কাছে যান, তাহলে দেখা যাবে যে আল্লাহ জিজ্ঞেস করলো আলাস্তু বিরাব্বিকুম নূর, আমি কি তোমার খোদা নই? নূরে বলে আনা আনা আনতা, তুমি তোমার আমি আমার। এত পাওয়ার, এত ক্ষমতা। এই নূরের ক্ষমতা কমাইতে গিয়া 12 ভাগে বিভক্ত করলো। 12 ভাগে বিভক্ত করার পরে নূরটা একটু কিছু নির্জীব হয়ে আসলো, একটু দুর্বল হয়ে আসলো। যেমন একটা বাঁশ, এই একটা বাঁশের যদি এইভাবে ভাঙতে যায় তাহলে ভাঙা সম্ভব না। এটা যখন ছোট ছোট অনেকগুলো চটি করা হবে, কয়েকটা চটি একসাথে নিয়ে ভাঙা সম্ভব। তাই আল্লাহ ভাবলো যে ওর পাওয়ার একটু কমাইতে হবে। তাই পাওয়ার কমাইলো কিভাবে আল্লাহ? ওই যে খণ্ড খণ্ড করে আল্লাহ আসমান জমিন তৈরি করলো, চন্দ্র সূর্য তৈরি করলেন, দুজক বেহেশত তৈরি করলেন। এইভাবে 12 ভাগে বিভক্ত করার পরে আল্লাহ বলে আলাস্তু বিরাব্বিকুম নূর, নূরে বলে ইয়া কালওয়ালা, অর্থাৎ তুমি খোদা আমি বান্দা। কি তুমি খোদা আমি বান্দা স্বীকার করে নিলে সেখানে 4টা আহলিয়াত তৈরি হইল, সৃষ্টি হইল। সেই তুমি খোদা আমি বান্দা বলার পরে সেখান থেকে আবার ভাগ করা হইল জাতে নূর, সিফাতে নূর, জান্নাতি নূর, নূর তাজাল্লা, নূর তাজাল্লি, পাকপাঞ্জতন সেখান থেকে সৃষ্টি করা হইল। আশা করি আমি ছোট্ট করে যতটুকু জবাব না দিলেই না সেটুকু বলে দিলাম। এইবার আমি জিজ্ঞাসা করব তারে, নীরবতা পালন করে বলে দেন আমাদের ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁর একটা গান আছে। এই গানের ভিতরে বলা হয়েছে গন্ধমেরই আঠা দিয়া বানায় লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। কথা যদি বলি অজ্ঞানীরা বলবে বাতুল, এ বিশ্ব বাগানে ছাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুটে আছে ফুল। আমি একটু জানতে যাই গন্ধমের আঠা দিয়া কেমনে লাল কালি বানাইয়া ছাপাখানার ঘরে কোরআন তালি দেই, এইটা আবার কি বিষয়টা আপনি একটু আসলে বলবেন। এই গানের ভিতরে আরেকটি কথা বলা হয়েছে, হযরত আদম হাওয়া সে গন্ধম, এই তো হইল কথার মূল। এ বিশ্ব বাগানে ছাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাই আছে ফুল। আচ্ছা, হযরত আদম হাওয়া সে গন্ধম। আমরা শুনছি গন্ধম হইল শরীয়তের ভাষায় গেওয়ের দানা, মানে গম। গম এই গেওয়ের দানা যখন খাইছে আদম হাওয়া, বেহেশতে থেকে তাদের পায়খানা প্রস্রাবের ব্যাগ আসছে। আল্লাহ কই এদেরকে আর বেহেশতে রাখা যাবে না, এদেরকে দুনিয়ায় ফেলে দাও ফেরেশতাগণ। এই গেল একটা। আর আরেকটা অর্থ করা হয়েছে এখানে, গন্ধম গেওয়ের দানা। যদি গেওয়ের দানা হয়ে থাকে, গেওয়ের দানা তো বুঝছেন গম, এই গমটাকে আপনি এইভাবে ধরবেন হাতে, ধরার পরে
এইটাকে নিয়ে একটু গবেষণা করে দেখেন যে এইখানে ওই হাওয়া বা নারী তার সাথে ওই গেউয়ের দানার সাথে একটা সম্পর্ক আসেনি হয়ে গেছে। তাই আমি বলবো আপনাকে যে হাওয়ার যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানায় 3 ফোঁটা খুন জারি তখন হয়ে যায়। হাওয়ার গন্ধম গেউয়ের দানা ছিঁড়ার সাথে সাথে গম গাছ থেকে 3 ফোঁটা খুন কিভাবে জারি হয়েছিল? 1 ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ভরেছে এই দুনিয়ার গুলো, আরো বাকি 2 ফোঁটা থাকে। এই 2 ফোঁটা খুন দিয়া রক্ত দিয়া আল্লাহ কি তৈরি করেছে? তারপরে বলা হয়েছে হযরত আদম হাওয়া সেই গন্ধম। এখন ওই গেউয়ের দানা বা গমের সাথে হাওয়ার সাথে আপনি কি প্রকারে মিল করবেন এই যুক্তিটা আপনি আসলে তারপরে জানে গো দর্শনে যার ভাবের প্রীতি তারাই তারাই জানে গো দর্শনে যার মধুর প্রীতি তারাই তারাই জানে আহা যার সনে যায় তাদের প্রীতি। পারবো পারবো জ্ঞানী বলতে পারবো। হ্যালো হ্যালো দিন দুনিয়ার শরীর আল্লাহ ভব পারে নাইয়া সিরাজুস সালেহিন নবী সাইয়েদুল আম্বিয়া। দিন দুনিয়ার নবী আমার ভব পারে নাইয়া সিরাজুল সালেহিন নবী সাইয়েদুল আম্বিয়া। কম সুরতে আওয়ালে ছিলেন আল্লাহ জির নূর লাবতনি